তুমি হলে একটা 17 বছরের মেয়ে, তাই না? আনমেরিড মেয়ে। তুমি আমার কাছে কেন আসছো বলো তো? পিরিয়ড রেগুলার হওয়ার জন্য। তোমার মাসিক অনিয়মিত হয়? হ্যাঁ। কবে থেকে? যখন শুরু থেকে হয়েছিল। তোমার কত বছর আগে মাসিক হয়েছে? আমার হচ্ছে 18 সাল, তো 8 বছর আগে। 18 সাল আর 8 বছর আগে। 18 সাল হলে 8 বছর আগে, 6 বছর আগে। হ্যাঁ, এখন তোমার বয়স 17 বছর, 6 বছর আগে মাসিক হয়েছে। তখন থেকে তোমার মাসিক অনিয়মিত। এখন কয় মাস পর পর হয়? এটা হচ্ছে নির্দিষ্ট না। এখন তো দেখতেছেন 9 মাস আগে মাসিক হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তুমি আমার কাছে সব হরমোনাল টেস্টগুলো করে আসছো। তোমার থাইরয়েড হরমোন ঠিক আছে, প্রোল্যাক্টিন নর্মাল, এফএসএস এলএস নর্মাল। এফএসএস আর এলএস নর্মাল মানে নর্মাল লিমিটের মধ্যে, কিন্তু এফএসএস হরমোন চেয়ে এলএস হরমোনটা অনেক বেশি। স্টাডিয়াল নর্মাল, আলট্রাসোনোগ্রাম নর্মাল। আলট্রাসোনোগ্রামও তেমন কোনো চেঞ্জ নেই। এখন তোমার মাসিক কীভাবে নিয়মিত কী করবো আমরা? এই ধরনের অনিয়মিত রক্তস্রাব গেলে কী ক্ষতি হয় বা আমার কী করণীয় সেটা নিয়ে আলাপ করি একটু। তোমার এটা হলো জরায়ু। জরায়ুর এই জায়গাটা থেকে মাসিক হয়, এটা হলো এন্ডোমেট্রিয়াম বলে। কিন্তু মাসিক তো নিজে নিজে হওয়ার কোনো ক্ষমতা নাই। মাসিক কেন হয়? ডিম্বাশয় হয়ে দুই দিকে, এতে ডিমোনালি দুইটা ডিম্বাশ হয়। ডিম্বাশয় হয়ে প্রতি মাসে একটা করে ডিম বড় হয়। কীভাবে বড় হয়? এফএসএস এলএস হরমোনের প্রভাবে। ধরো একই চাল দিয়ে আমরা পায়েস রান্না করি, একই চাল দিয়ে ভাত রান্না করি। পায়েস হবে কখন? যখন এর সাথে দুধ চিনি মিশাবো তখন পায়েস হয়ে যাবে। আর যখন কিছু মিশাবে না, শুধু পানি দিয়ে রান্না করব এবং সিদ্ধটা অত বেশি করবো না, তখন হয়ে যাবে ভাত পরিমাণ মতো পানি দিয়ে। আবার যদি পানি বেশি দিয়ে ফেলে এটা জাউ ভাত হয়ে যাবে, তাই না? তো তার মানে কি, এক একটা জিনিস উদ্দেশ্য প্রণোদিতভাবে করার জন্য একটা একই ইনগ্রেডিয়েন্টটা পরিমাণটা আলাদা থাকে। পানি দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ পানি দিলে ঝরঝরে ভাত হবে, যদি পানি বেশি হয়ে যায় জাউ ভাত হবে। সেরকম তোমার এফএসএস এলএস হরমোনের যে অনুপাত, সেটা যদি সঠিকভাবে না হয়, ডিম্বাশয় ডিম কিন্তু বড় হতে পারে না। ডিম্বাশয় ডিম বড় হওয়ার জন্য ব্রেন থেকে যে এফএসএস এলএস হরমোন নামে দুটা জিনিস আসে, সেটা পরিমিতভাবে আসতে হয়। সেটা যদি না আসে, ডিম বড় হয় না। তোমার ডিমও আছে, হরমোনও আছে, কিন্তু পরিমাণটা ঠিক নাই, হরমোনের ইমব্যালেন্স আছে। এই ধরনের রোগীদের সাধারণত পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পিসিওডিদের হয়, কিন্তু তোমার পিসিওডির ফুল ব্লোন ফিচার এখন আসে নাই। কেমন? পিসিওডি রোগীদের ডিম্বাশয়গুলি বড় বড় থাকে, তোমার এরকম হরমোনাল ইমব্যালেন্স থাকে, মাসিক অনিয়মিত থাকে, মুখ লোম থাকে। তোমার কিন্তু মুখে তেমন লোম নাই, হালকা নাই বললেই চলে। অর্থাৎ পিসিওডির ফিচারটা পুরো আসে নাই, বাট মাসিকটা অনিয়মিত। তো এই রুগীদের জন্য আমাদের কী করে না, বা ধরো পিসিওডি তোমার এখনও আসে না, ভবিষ্যতে ফিচার চলে আসবে। তো এই রুগীকে আমরা কীভাবে চিকিৎসা করবো? রুগীদের তো আবদার হলে তার মাসিক ঠিক করতে হবে। মাসিককে হওয়ানোর জন্য আগে ডিম আসতে হবে, হরমোনাল ব্যালেন্স হয়ে। ডিম আসার পর ডিমটা থেকে ওভুলেশন হবে। ওভুলেশনের পরে প্রজেস্টেরন হরমোন আসবে। সেই প্রজেস্টেরন হরমোন তো এখানে এন্ডোমেট্রিয়ামের মধ্যে কেন আসে? এটা এই যে লেয়ারটা, এটাকে ধানের রোপণের জন্য আমরা বীজতলা তৈরি করে না, বাচ্চা বসার জন্য বীজতলা তৈরি হওয়ার একটা হরমোন, এগুলো ইস্ট্রোজেন প্রজেস্টেরন। তো ওইটা যদি না, ওভুলেশন হলেই শুধু এটা আসে। এবং যদি বাচ্চা বসে আর মাসিক হয় না, বাচ্চা না বসলে, যেহেতু ডিম্বাশয়টা 14 দিন পরে ডিম ফাটার পরে নষ্ট হয়ে যায়, তারপরে প্রজেস্টেরন সোর্স চলে যায়, মাসিক হয়ে যায়। তার মানে ওভুলেশন না হলে মাসিক হবে না, ডিম আসতে হবে। ডিম এবং ডিমের যে লেয়ার আছে, ফলিকল আছে বা কর্পাস লুটিয়াম, সেটা থেকে প্রজেস্টেরন হরমোন আসলে মাসিক তৈরি হবে। এবং কনসিভ না করলে সেটা মাসিক আকারে ঝরে পড়বে, এই বীজতলাটা। তার মানে কি, যাদের প্রত্যেক মাসে মাসে মাসিক হয়, তাদের প্রত্যেক মাসে মাসে ডিম আসে। বুঝছো? তুমি এটুকু বুঝছো? তার মানে তোমার মাসিক হয় না প্রতি মাসে মাসে। এখন তুমি তো আবদার করছো আমাকে মাসিক হওয়ানোর জন্য। মাসিক তো আসলে হওয়ানো কোনো বিষয় না, কারণ যে হরমোন প্রজেস্টেরন নামে যে হরমোনটা, সেটা তো বাইরে কিনতে পাওয়া যায়। আমি তোমাকে যদি সাইক্লিক্যাল অর্ডারে প্রতি মাসে দিই, মাসিক হয়ে যাবে। একটা আনমেরিড মেয়ের জন্য এটুকুই যথেষ্ট। আর বলে দেয় যে ওজন কমাইতে, ওজন জন্য এখন যেমন তোমার সুন্দর একটা ওজন আছে 52 কেজি, ওজন বাড়বে না। তুমি এমন খাবার খাবে না যাতে ফেটি হয়ে যাও, সুগার কম, কার্বোহাইড্রেটটা একটু পরিহার করবা, তাহলে তোমার ওজন কমলো অনেক সময়। আর একটু যদি কমাইতে পারো 2-3 কেজি, তাতেও অনেকখানি ঠিক হয়ে আসবে। আর তোমার যেহেতু এখন 17 বছর, তোমার মাসিক হয়েছে 11 বছর বয়সে, তাহলে এখন তোমার জন্য আমি ওষুধ দেবো। তুমি যদি ধরো আসতে হলো 14 বছর বয়সে বা 13 বছর বয়সে, 11 বছরে মাসিক হয়ে, তখন কিন্তু আমি এই ওষুধ দিতাম না। আমি বলতাম যে আপনি আরও, যখন একদম মাসিক হওয়ার পর কারো অনিয়মিত মাসিক হয়, মানে নিয়মিত না হয় 3-4 বছর এরকম হইতেই পারে, এটা নর্মাল। যাদের, আমি অন্য মামুদ্দঞ্জের, আপনার ক্ষেত্রে এটা না, অন্য যাদের বাচ্চা আছে, মাসিক হওয়ার 3-4 বছরের মধ্যে মাসিক
অনিয়মিত হওয়াটা এটা ন্যাচারাল। কারণ ওই সময় আমাদের ব্রেনটার যে হরমোনটা আসবে এফএসএস আইলেস হরমোন যে রিদম হবে, রিদমটা ডেভেলপ হয় না, ডেভেলপ হইতে 5-6 বছর লেগে যায়। ওর কিন্তু ওই টাইমটা পার হয়ে গেছে, তারপরেও অনিয়মিত, সেই কারণে ওকে ওষুধ দিচ্ছি। কিন্তু তুমি যদি আরও 3 বছর আগে আসতাম কিন্তু ওষুধ দিতাম না, তোমাকে বলতাম ওজনটা কমাও আর অপেক্ষা করো। তো এখনকার তোমাকে আর অপেক্ষা না, এখন তোমাকে মাসিক, তাহলে তুমি বলতে পারো তাহলে ম্যাডাম আমি মাসিক যদি মাসিক না হয়, ওভুলেশন না হয়, মাসিক হওয়াবে কেন? মাসিক হওয়াইতে হবে। কেন হওয়াইতে হবে? এই যে লেয়ারটা যদি অনেক দিন তুমি এই লেয়ারটা জমে থাকে, আল্লাহ তো সিস্টেম করে দিচ্ছি প্রত্যেক মাসে একবার করে ঝরে পড়বে, এটাই তো সিস্টেম, নেচার। আমাদের সবার টেন্ডেন্সি থাকতে হবে টুয়ার্ডস দ্য নেচার। প্রাকৃতিকভাবে আল্লাহ আমাকে যেভাবে রাখতে চাইছে ওষুধপত্র দিয়ে আমি সেভাবে থাকতে হবে। কারো হিমোগ্লোবিন কম, প্রাকৃতিকভাবে আমাদের মেয়েদের হিমোগ্লোবিন হওয়ার কথা 12, কারো 9 হয়ে গেছে, 10 হয়ে গেছে, তো আমরা হিমোগ্লোবিন কারেকশন করার জন্য আয়রন দিই। কারো থাইরয়েড হরমোন বেড়ে গেছে, তাকে ন্যাচারাল করার জন্য থাইরক্স দিই। সেরকম মাসিক অনিয়মিত হইলে তোমাকে টুয়ার্ডস ন্যাচারাল করার জন্য মাসিক জন্য মাসে মাসে সেটা দিতে হবে। না দিলে কি অসুবিধা হবে? অনেকে আছে অনন্ত, মানে 5-6 মাস ধরে মাসিক হয় না, কোনো খবর নাই, এবং তখন এই লেয়ারটা অ্যান্ডোমেট্রিয়াম লেয়ারটা থিক হয়ে যায়, পুরো হয়ে যায়, পুরো হয়ে পলিপ তৈরি, যেগুলি পলিপ দেখা যাচ্ছে, এটা পলিপ হয়। এমনকি অনেকের বয়স বেশি হলে অনেক সময় ক্যান্সার হয়ে যায়, অ্যান্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হয়ে যায়, অনিয়মিত রক্তস্রাব যায়। তাহলে এইসব কমপ্লিকেশান থেকে পরিহারের জন্য এই লেয়ারটা আল্লাহ সিস্টেম করছে প্রত্যেক মাসে ঝরবে। অন্তত প্রত্যেক মাসে না ঝরালেও যাদের মাসিক অনিয়মিত 1-1.5 মাস পরে ঝরাই ফেলতে হবে। বেশি দিন রাখলে এই সিস্টেম, এটার মধ্যে থেকে তখন নতুন অন্য কোনো একটা রোগ হবে। তুমি কি সব বুঝছো? ওকে, থ্যাংক ইউ।